নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য প্রতিদিনের মতোই স্বাগত জানাচ্ছি। শীত তো চলে যেতেই বসেছে, তো একেবারে চলে যাওয়ার আগেই যদি এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন ভাপা পুলি পিঠা, তাহলে তো জমেই যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এখানে আমি 2 কাপ জল অ্যাড করলাম, আর এই রেসিপিটাতে জল আর চালের গুঁড়োর রেশিওটা সমানই হবে। তো জলটা যেই ফুটতে শুরু করলো তখনই আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত এক হাতে খুন্তি চালাতে হবে, আর এক হাতের সাহায্যে কিন্তু আমাদের ময়দাটাকে দিয়ে দিতে হবে। আর এখানে আমি হাফ চা চামচ নুন অ্যাড করেছিলাম, সেটা শ্যুট করা হয়নি। তো চালের গুঁড়োটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা স্টাফিংটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর ওতে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে ড্রাই রোস্ট করে নেব। আর ড্রাই রোস্ট করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দেব, আর দুধটা দিতে দিতেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আর নারকেলটা কিন্তু ফ্রেশ হলেই খুব ভালো হয়। এখন সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কিন্তু স্টাফিংটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। আর এই অবস্থাতেই আমি এখানে 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে ছোটো এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো খুব ভালো মতো করে নারকেলটা কুক হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুড়। এখানে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুড় বা আখের গুড়। এখন গুড়টার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে, আর গুড়টা মেল্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু স্টাফিংটা আরও কিছুটা ওয়েট হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, আরও কিছুক্ষণ ধরে রান্না করলে দেখতেই পারবেন এরমভাবে স্টাফিংটা রেডি হয়ে যাবে। তো এদিকে আমি কিন্তু ওই ময়দাটাকে একটা থালার উপরে নামিয়ে নিয়েছি, আর খুব ভালো করে মেখে নিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। এখন ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, আর লেচিগুলোকে স্মুথ বলের আকারে তৈরি করে নেব। তো বলটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা পুলি পিঠাটাকে রেডি করব। তার জন্য এই বলটাকে হাতের সাহায্যে চেপে চেপে আমরা একটা বাটির শেপে তৈরি করে নেব। আর হাতে কিন্তু শুকনো ময়দার গুঁড়ো লাগিয়ে নিতে হবে, যাতে করে আমাদের হাতে কিন্তু লেগে না যায়। তো এখন আমি ওর উপরে লম্বাভাবে একটু স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তো তারপর মুখটা খুব ভালো মতো করে বন্ধ করে নেব। আর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে পুলি পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে আমি সব পুলি পিঠাগুলোকে বানিয়ে নেব। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চাইলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিতে পারেন। এদিকে সব পুলি পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে স্টিম করার জন্য। তো চলুন এবার স্টিম করা যাক। তার জন্য এখানে আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, ওতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করেছি, তো সেটা দেখানো হয়নি। তারপর একের পর এক স্ট্যান্ড বসিয়ে তারপর ঝাঁঝুরিটা বসিয়ে দেব। এই ছিদ্রযুক্ত স্ট্যান্ডটাতে কিন্তু আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। তারপর সব পুলি পিঠাগুলোকে একে একে সাজিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা এগুলোকে স্টিম করে নেব। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা পুলি পিঠা কিন্তু একদম তৈরি। এই পুলি পিঠাটা কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে, সাথে চাইলে একটু নলেন গুঁড়ো নিয়ে নিতে পারেন। আর এমনি খেতে চাইলে সবেতেই খুবই ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।